আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে বাড়িমণ্ডল থেকে অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ নিয়ে এসেছি। বাড়িমণ্ডল আজকে যেটা ক্লাসের উদ্দেশ্য সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ নিউ সিলেবাস 12 যারা তোমরা সামনে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তবে বাড়িমণ্ডল এমন একটি চ্যাপ্টার যেটি সবার কাছেই ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, তাই এই অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ দেখে নাও। দেখে নেওয়ার আগে বলবো যে তোমরা যারা 12-এ পড়ছো, তোমাদের যেহেতু নিউ সিলেবাস নিউ প্যাটার্ন, আমি প্রথম থেকে চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, তারপরে এমসিকিউ ক্লাস, তারপরে এবিটিএ টেস্ট পেপার থেকে সলভ করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে, সুন্দর করে সাজানো আছে, সবগুলোই পাবে। এরপরে সেটা হচ্ছে তোমাদের এই আবদার মেনে অতি গুরুত্বপূর্ণ 25টি করে এমসিকিউ প্রতিটি চ্যাপ্টার থেকে। তাহলে শুরু করছি বাড়িমণ্ডল থেকে 25টি নির্বাচিত অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার মধ্যে প্রথম প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের নিচের কোন স্থানের গভীরতা বোঝানো হয় যে রেখা দ্বারা, তাকে বলে ব্যাথিমেট্রিক রেখা। এই কোন স্থানের গভীরতা বোঝানো হয় যে রেখা দ্বারা বা কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়, এগুলো প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রের গভীরতা মাপার জন্য যে 2 দাগের প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য যে বৈদ্যুতিক শব্দ যন্ত্রের সাহায্য নেওয়া হয় তাকে বলে ইকো সাউন্ডার। 3, সমুদ্র তলদেশে একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে সমগভীরতা রেখা। চলে যাব 4 দাগে, বহু বিকল্প ভিত্তিক বা যেটা তোমাদের সিম্পল বা বেসিক টাইপের, সমুদ্র জলে প্রতি সেকেন্ডে শব্দের গড় গতিবেগ কত? 1450 মিটার। 5, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ, অর্থাৎ ডি সঠিক উত্তর। তোমরা বাকি অপশনগুলো দেখতে পাচ্ছ। তোমরা যেহেতু প্রশ্নটা আসছে, অপশনগুলো আসছে, তোমরা নিজেরা একটু দেখে নাও ভিডিওটা পজ করে যে তোমরা সঠিক উত্তরটা পাচ্ছ কিনা, 25টার মধ্যে কটা পাচ্ছ। সামনেই পরীক্ষা, তোমাদের একটা কিন্তু টেস্ট দিয়ে দেওয়া হয়ে যাবে। মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ অংশকে কি বলে? মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ অংশকে বলে চ্যালেঞ্জার উচ্চভূমি। তাহলে চ্যালেঞ্জার ডেপথ এবং চ্যালেঞ্জার উচ্চভূমি কিন্তু আলাদা। চ্যালেঞ্জার ডেপথ কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে, আর চ্যালেঞ্জার উচ্চভূমি আটলান্টিক মহাসাগরে। চলে যাব 7 দাগে, সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র পর্বতের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমতল চূড়াযুক্ত পর্বতের সৃষ্টি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একে বলে গায়ট। সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র পর্বত অর্থাৎ সমুদ্রের মধ্যেকার পর্বতের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল চূড়াযুক্ত পর্বতের সৃষ্টি করেছে, তাকে বলে গায়ট। 8, স্বল্প উচ্চতাযুক্ত সমুদ্র পর্বতকে বলা হয় নোল। 9 দাগে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতম মহাসাগর কোনটি? পৃথিবীর সর্বাধিক উষ্ণতম মহাসাগর হলো ভারত মহাসাগর। 10 দাগে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর। 11 দাগে, খনিজ উপকরণের পরিমাণ সব থেকে বেশি থাকে। খনিজ উপকরণের পরিমাণ বেশি থাকে এবং নরম প্লাস্টিকের মতো হয়, লাল কর্দম। 12 দাগে, নেকটন জাতীয় প্রাণীর উদাহরণ হলো উপরের সবকটি। 13, শূন্যস্থান পূরণ করো। সিম্পল বা বেসিক টাইপ, সেটা শেষ হলো। শূন্যস্থান পূরণ করো। 2টো শূন্যস্থান আছে এবং এখানে 2টো করে উত্তর আছে। আমরা বিকল্পগুলোর মধ্যে দেখে নেব। ড্যাশ সমুদ্র অঞ্চলে ক্ষুদ্র চিংড়ি জাতীয় এক প্রকার প্রাণীর নাম। ড্যাশ মেরু সমুদ্র অঞ্চলে এই ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণীর নাম হচ্ছে ক্রিল, তাই সঠিক উত্তর হচ্ছে ডি। চলে যাব 14 দাগে, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশের গভীরতম অংশ ড্যাশ, মারিয়ানা খাতের গভীরতম অংশ হলো চ্যালেঞ্জার ডেপথ, অর্থাৎ সঠিক উত্তর সি। প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত সমুদ্র খাতের সংখ্যা। 15 দাগে, প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত সমুদ্র খাতের সংখ্যা 32টি। 16 দাগে, স্তম্ভ মেলাও। টেরোপড গ্লোবিজারিনা আমরা জানি চুন সমৃদ্ধ, অর্থাৎ এর সাথে 3 যাবে। রেডিওলারিয়ান ডায়াটম, অপশনগুলো দেখে নাও, বিকল্পগুলো দেখে নাও। রেডিওলারিয়ান ডায়াটম হচ্ছে বালুকা জাতীয় বা যেটা সিলিসিয়াস বা সিলিকা সমৃদ্ধ। ইউপিলাজিক সঞ্চয়, জৈব অজৈব উভয় সঞ্চয়কে বলে ইউপিলাজিক সঞ্চয়, অর্থাৎ সি যাচ্ছে 4-এ। ডি কসমোজেনাস সঞ্চয় হচ্ছে উল্কাপাতের ফলে সঞ্চয়, অর্থাৎ লাস্টে ডি এরটা যাচ্ছে 2 এর সাথে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 16 পরে
একটা ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন উত্তর। এই চিহ্নিত ভূমিরূপটির নাম কি? আমরা অপশনগুলো দেখি। এখানে যে অপশনগুলো আছে সঠিক উত্তর বি, গায়ট। পরের দাগে এখানে চিহ্নিত এই অংশটি বা চিহ্নিত স্তরটির নাম কি? অপশনগুলো দেখো, এটা হচ্ছে থার্মোক্লাইন স্তর। উপরে উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে লেখা আছে। সঠিক ক্রমটি নির্বাচন করো। স্থলবেষ্টিত হ্রদের লবণতার বিচারে সঠিক ক্রমটি হলো, সবচেয়ে লবণাক্ত হ্রদ হচ্ছে ভ্যানগলু হ্রদ 330 পিপিটি, তারপরে মরুসাগর 240 পিপিটি, তারপরে হচ্ছে কৃষ্ণ সাগর, অর্থাৎ সঠিক উত্তর এ। চলে যাব 20 দাগে। উপকূল থেকে গভীর সমুদ্রের অবক্ষেপের সঠিক ক্রমটি হলো, উপকূলে যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে টেরিজিনাস, অর্থাৎ জৈব অজৈব, যদিও এর মধ্যে বড় পাথর খণ্ডগুলো একদম উপকূলের অংশেই পড়ে যায়, আর যদি সূক্ষ্ম যে জৈব অজৈব পদার্থ পুরোটাই যেটা উপকূল বিধৌত সেটাই টেরিজিনাস, সেটা গভীর সমুদ্রে যায়। কিন্তু যেহেতু একদম উপকূল থেকে আসছে এটাকে প্রথমে রাখছি টেরিজিনাস, তারপরে নেরিটিক যেটা মহীশোপান অঞ্চলে, তারপরে পিলেজিক গভীর সমুদ্রের সঞ্চয়, অর্থাৎ এ সঠিক উত্তর। 21 দাগে সমুদ্রের গভীরে দীর্ঘ উঁচু ভূমিকে সামুদ্রিক শৈলশিরা বলে। হ্যাঁ ঠিক, প্রতিসারি পাতসীমানায় বারংবার অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে এরূপ শৈলশিরার সৃষ্টি হয়। হ্যাঁ, দুটোই ঠিক। এখানে যে বিকল্পগুলো আছে তার মধ্যে এ আর দুটি ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। বাইশে থেকে ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন হলো ইন্দো অস্ট্রেলিয়ান বেসিন। উত্তর দক্ষিণে বিস্তৃত 90 পূর্ব শৈলশিরা, অর্থাৎ ইস্ট 90 রিজ। এই বেসিনকে দুটি ভাগে ভাগ করেছে। পূর্বের অংশকে বলা হয় মধ্য ভারতীয় বেসিন, না এটা তিনেরটা হলো না। পশ্চিমের অংশকে বলা হয় পশ্চিম অস্ট্রেলীয় বেসিন, না এটাও হলো না। বিকল্পগুলো দেখে নেব, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1, 2 সঠিক, 3, 4 ভুল। আগেই বলেছি এই দুটো ঠিক নয়, তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে যাব 23-এ। দুটি পাতের মিলনস্থলে পাতসীমানায় সমুদ্র খাতের সৃষ্টি হয়। প্রতিসারি পাতসীমানায় অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে সমুদ্র খাতের সৃষ্টি হয়। প্রতিসারি পাতসীমানা মানে যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আর অভিসারী পাতসীমানা মানে পরস্পরের কাছে আসছে। প্রতিসারি পাতসীমানায় সমুদ্র তলদেশের ভূমির স্থিতিশীলতা রক্ষা করার জন্য শিলাস্তর বসে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি হয়। হিমযুগের সময় সমুদ্রপৃষ্ঠের অবনমনের ফলে সমুদ্র খাতের সৃষ্টি হয়। বিকল্পগুলো যদি একটু দেখে নিই, এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 1 এবং 3 সঠিক, 2 ও 4 ভুল। এরপরে পরের দাগে চলে যাব। কেস কোড ভিত্তিক তোমরা যে অংশটুকু বা উদ্ধৃতিটা তুলে দেওয়া আছে সেটা পড়ে নেবে। কেস কোড ভিত্তিক প্রশ্ন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে জিব্রাল্টার প্রণালীর মধ্যে একটি মগ্ন শৈলশিলার অবস্থান দেখা যায়। আটলান্টিকের জল ভূমধ্যসাগরে প্রবেশে বাধা পাওয়ায় ভূমধ্যসাগরের জল বেশি উষ্ণ। প্রশ্নটা দেখে নিই। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। উদ্ধৃতিতে লেখাই ছিল, এখানে তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাবে, না হলে সরাসরি পেয়ে যাবে। কেস আর কোড ভিত্তিক প্রশ্নে যে উদ্ধৃতিটা দেয়া থাকবে সেখান থেকেই প্রশ্নটা থাকবে। নদীর মোহনা থেকে দূরে সবুজ কর্দমের সঞ্চয়ের পরিমাণ বেশি থাকে। দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ এবং দক্ষিণ আমেরিকার উপকূল ভাগে উপকূল ভাগে হবে, সবুজ কর্দমের সঞ্চয় বেশি হয়। সবুজ কর্দমের সঞ্চয় সবথেকে বেশি কোথায় দেখা যায়? যেটা সঠিক উত্তর নদীর মোহনা থেকে দূরবর্তী অঞ্চলে। দেখে নিই, সঠিক উত্তর সি। তাহলে 25টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে তোমাদের যে বিভিন্ন মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি আছে সেখান থেকে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, সামুদ্রিক সঞ্চয়, সমস্ত পোর্শনটা কাভার করে মাত্র 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এবং এই প্রশ্নগুলো বলার সময় যে আনুষঙ্গিক প্রশ্নগুলো এসেছে বা অপশনে যে বাকি অপশনগুলো আছে সেগুলোও তোমরা একটু দেখে নিবে যে সেইগুলো কেন গুরুত্বপূর্ণ, তাহলেই দেখবো পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলবো, যারা প্রথম আমার ভিডিও দেখছে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি কিছু সমস্যা থাকে মানে কোনো বিশেষ কোনো চ্যাপ্টারের উপর, তাহলে আমাকে অবশ্যই
এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আমি সেই রকম ক্লাস করে দেবো। টাটা।